শুভ দুপুর সকলকে। আমরা সেদিন বেরোচ্ছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুরে আমরা দুটো জায়গায় যাব। এবার সবাই গেস করতেই পারছো, মায়াপুরে আমরা প্রথমত আকাশের একটা বন্ধু শুভজিৎদার বাড়িতে যাব, যেখানে আমি ফার্স্ট টাইমই যাচ্ছি। কারণ শুভজিৎদার বিয়ের সময় আমি যেতে পারিনি। শুভজিৎদার বিয়ের পরেই প্রথমেই আমি ও বাড়িতে যাচ্ছি। দ্বিতীয় আমরা মন্দিরে যাব, মন্দির দর্শন করব। সবাই বলছে নতুন মন্দিরটা খুলে দিয়েছে, কেউ বলছে খোলেনি, কী হয়েছে কনফিউশন, সেহেতু সেটা ক্লিয়ার করতে হবে, সেই জন্যই যাচ্ছি। তোমরাও সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, দেখো কতদূর কী আমরা ক্লিয়ার করতে পারলাম না পারলাম। আমরা হাই রোডে উঠে গেছি। পরিবেশটা কেমন মেঘলা মেঘলা, আবার গরমও রয়েছে, একটু হাওয়াও দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, কারণ একটু গুমসো ভাবও রয়েছে। চারিদিকটা সবুজ, এক সাইডে রাস্তা, এক সাইডে পুরো সবুজ, দেখতে দুর্দান্ত ভালো লাগছে। ব্রিজটা দেখো কি দারুণ লাগছে। এরকম ওয়েদারে বাইকে করে কোথাও যেতে ভালোই লাগে, কিন্তু বৃষ্টি আসলে খুবই সমস্যা। মনে হচ্ছে বৃষ্টিটা নামবে, কিন্তু বোঝা যাচ্ছে না কখন নামবে। সুন্দর করে মেঘটা সেজে গুজে আসছে, মানে ভালোই একটা বৃষ্টি নামবে, এটা বোঝাই যাচ্ছে। এবার আমরা যদি তাড়াতাড়ি শুভজিৎদার বাড়িতে পৌঁছে যেতে পারি ততটাই আমাদের জন্য মঙ্গল, নাহলে আমাদের রাস্তায় ভিজতেই হবে। যতই মায়াপুরের দিকে এগোনো হচ্ছে তত মেঘগুলো আর কি ঘনীভূত হচ্ছে, মানে একদম রেডি ওরা বৃষ্টি নামাবে বলে। দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। হ্যাঁ, একটা টেনশনও হচ্ছে, সেটা হচ্ছে বৃষ্টিতে ভিজতে হবে, কিন্তু দেখতে ভালো লাগছে। বলতে বলতে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে, ছিটেফোঁটা করে পড়ছে। এবার যতটা তাড়াতাড়ি শুভজিৎদার বাড়িতে যেতে পারবো ততটাই ভালো। বৃষ্টি দেখেও শুভজিৎদা ফোনই করেছে যে আমরা কোথায়, আদৌ বেরিয়েছি কিনা। আমরা রাস্তা থেকে নেমে পড়েছি গলির মধ্যে। তো শুভজিৎদা যেখানে থাকে সেখানেই যাচ্ছি আমরা প্রথমে। তারপর সেখানে শুভজিৎদাদের সাথে, শুভজিৎদা এবং শুভজিৎদার বউয়ের সাথে আমরা সবাই মিলে, মানে আমরা 4 জন মিলে মন্দিরে যাব, মন্দির দর্শন করতে। প্রত্যেকবারই ওই হাই রোড দিয়ে আসা হয়, যাওয়া হয়। এই দিকে তার কোনো সময় আসা হয়নি। এই দিকটা কিন্তু সত্যিই সুন্দর, মানে সব দিকেই বিল্ডিং, বাট সবুজটা রয়েছে সব কিছুর মধ্যে। শেষমেশ আমরা বৃষ্টি মাথায় নিয়ে চলেই এসেছি শুভজিৎদার বাড়িতে। শুভজিৎদা নিচে এসে দাঁড়িয়েছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য ভেতরে, যাতে আমাদের চিনতে কোনো অসুবিধা না হয়। শুভজিৎদা হোয়াটসঅ্যাপে লোকেশন দিয়েই দিয়েছিল, তবুও এসে বাইরে দাঁড়িয়েছিল। চলো ভেতরে যাওয়া যাক, প্রীতির সাথে দেখা করা যাক, মানে শুভজিৎদার বউয়ের নাম প্রীতি। এটা আমার বরের মানে প্রথম থেকেই, মানে ও আগে হনহনিয়ে চলে যাবে কোথাও, আমি পেছনে আছি নেই সেসব দেখার ওর প্রয়োজন হয় না। দরজাটা আমার হাতে, মিষ্টির প্যাকেট, হেলমেট সব কিছু ছিল, সেগুলো আমার হাতে নিয়ে আমি দরজাটা কী করে খুলবো সেটা দেখার ওর প্রয়োজন নেই, হনহন করে চলে যাবে ভেতরে। আমাদের দেরি দেখে শুভজিৎদা মন্দির থেকে প্রসাদ বাড়িতে আনিয়ে রেখেছে। কারণ আমি শুভজিৎদাকে বহুবার বলেছি যে ওখানে যাব একদিন সবাই মিলে মহাপ্রসাদ খাবো, কিন্তু সেটা তো হয় না, হয়ে ওঠে না। আজকে আমরা যাবো শুনে আনিয়ে রেখেছে আমাদের দেরি দেখে। এই 2টো প্লেট আমাদের দুজনের পক্ষে খাওয়া অসম্ভব, মানে আমরা সত্যিই মানে খেতে ভালোবাসি, সব কিছু খেতে ভালোবাসি, তেলে ভাজাটা বেশি করে আমি। আকাশ সব কিছুই টেস্ট করতে পছন্দ করে, কিন্তু 2 প্লেটটা আমাদের পক্ষে একটু বেশি। 1 প্লেটটা দুজনে মিলে ভাগাভাগি করে ঠিকঠাক। বলো জয়তি, কেমন লাগছে খাবারটা? এদিকে তাকিয়ে বলবে তো। এই খাবারের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে, মানে এটা অন্য লেভেলের ভেজ। এটা হচ্ছে শুভজিতের বাড়ির স্পেশাল বানানো বিরিয়ানি। আর এটার ভেতরে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে এই জিনিসটা, এই যে এটা কিন্তু মানে এটার কি ভালো নাম কি? এটাই ময়দা সবজি বলেই এটা, কেউ কাশ্মীরি পনির বলে। আচ্ছা, একজন এক একটা নাম বলে। মানে বেসিক্যালি এটা ময়দার ফাইবার। প্রসাদটা খেতে তো দুর্দান্ত ছিলই, কিন্তু বিরিয়ানিটা খেতে সত্যি সত্যিই অসাধারণ ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, একটু গল্প আড্ডা সব কিছু কমপ্লিট। এবার শুভজিতের বউ মানে প্রীতি রেডি হচ্ছে, শুভজিৎদা ফুল রেডি, ধুতি টুতি পরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলকে টাটা।